গরুর মাংসটা একটু বেশি মজা হয়েছে। ঝাল লবণ একদম পারফেক্ট, মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে। কি গো, কি বলো তুমি? চুপ করে আছো কেন? খাবার মুখে দিয়ে যে তুমি একবার হপ করে আছো। সত্যি কথা বউ, আজকে রান্নাটা একটু বেশি মজা হয়েছে। যত দিন যাচ্ছে তত তোমার হাতের রান্নার স্বাদ বেড়েই চলেছে। খেয়ে খেয়ে তো আমি একদম মোটাই হয়ে যাব। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি, তাড়াতাড়ি খেয়ে উঠো। আমাকে আবার মাকে ভাত দিতে হবে তো। তুমি খেয়ে উঠলে সব উঠিয়ে রাখবো, তারপর তো মাকে আবার খেতে দিতে হবে। তা না হলে মা তো আবার খিদার জ্বালায় চিল্লা পাল্লা শুরু করে দিবে। একটু তাড়াতাড়ি খেয়ে নাও তো। আচ্ছা, খাচ্ছি খাচ্ছি। ভালো স্বাদের খাবার একটু আস্তে ধীরেই খেতে হয়, তাই তো একটু আস্তে ধীরেই খাচ্ছিলাম। তোমার জ্বালায়ও আর শান্তিতে খেতে পারি না। ও বৌমা, আমার খাবারটা কি দিবে? খিদে পেয়েছে তো, বেলা তো গড়িয়ে গেল, খাবারটা কি দিবে না? সে কি মা, আপনি আবার কষ্ট করে রান্নাঘরে চলে আসলেন? আমি তো আপনার খাবারটা নিয়ে এক্ষুনি যাচ্ছিলাম। সে কথাই তো আপনার ছেলেকে বললাম যে একটু তাড়াতাড়ি খেয়ে নাও, মায়ের খাবারটা দিতে যেতে হবে। দেখুন তো কেমন হলো, আপনি কষ্ট করে আবার রান্নাঘরে আসতে হলো। যাই হোক মা, এসেই যখন পড়েছেন বসেন, খেয়ে নেন। খাবারটা আমি আপনার না হয় এখানেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, তোমার বৌমা তো ঠিকই বলেছে। তোমার খাবারটা নিয়ে যাচ্ছিল, এই তো আমার খাবার খেতে দেরি হচ্ছিল তাই যেতে পারছিল না। যাই হোক মা, তুমি যেহেতু এসেই পড়েছো, আসো বসো, একসঙ্গে খাবারটা খাই আমরা। আসো মা। আসুন আসুন মা, এখানে বসে পড়ুন, খেয়ে নিন তো দেখি। বেলা কত হয়ে গেছে, কখন খাবেন? আপনার তো আবার ওষুধও খেতে হবে মা। আসেন। ও বৌমা, তা আমার জন্য কি এই রেঁধেছিলে? হ্যাঁ, শুনলাম তো তোমরা গরুর মাংস দিয়ে খেলে। তা আমাকে কি একটু গরুর মাংস দেওয়া যায় না? বুড়ো হয়েছি বলে কি আমার আর খেতে ইচ্ছে করে না? আমারও তো মন চায় একটু ভালো মন্দ খেতে, তাই না? কি বলো? একটু ভালো মন্দ না দিলে এই দিয়েই কি খাওয়া যায়? তোমার জন্য এই খাবারটাই তো ঠিক আছে মা। তোমার তো বয়স হয়েছে, অতিরিক্ত তেল মশলার খাবার তোমার জন্য ঠিক না এখন। দেখি দিনি একটু ঝোল দাও তো পাতে। খালি কি শুকনা ভাত খাওয়া যায়? খাওয়া যায় না তো। আমিও তো বুড়ো হয়েছি নাকি, আমারও তো ইচ্ছে করে একটু ভালো মন্দ খাই। শুধু কি এই নিরামিষ আর এই দিয়েই খাওয়া যায়? সে কি মা, আপনি কি বলছেন? আপনাকে তো এই খাবার দেওয়া যাবে না, আপনার জন্য তো আলাদা করে রেঁধেছি। হ্যাঁ বুঝলাম, ছোট ছেলে বড় লোক বলে বড় ছেলের ওখান থেকে চলে আসলাম যে একটু ভালো মন্দ খেতে পারবো। সে তো আর আমার কপালে জুটলো না। এই নিরামিষ ডাল ভাতে খেয়ে আমার জীবন পার করতে হচ্ছে। কপাল আমার। ভেবেছিলাম ছোট ছেলে বড় লোক, এখানে থাকলে ভালোই থাকবো, কিন্তু এখানে তো আমার কপালে ভালো খাবার এক বেলাও জুটে না। এটা আপনি কেমন কথা বলছেন মা, বলেন তো? আপনার তো বয়স হয়েছে নাকি? এই বয়সে কি আপনার তেলাক্ত খাবার খেলে হবে? সবকিছু তো একটু বিবেক বিবেচনা করে খেতে হবে মা, তাই না? তাছাড়া তো আপনি ওষুধ খাচ্ছেন, ডাক্তার তো আপনাকে বলেই দিয়েছে তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। সে কথা কি আপনি ভুলে গেছেন? এখনই যদি ভুলে যান তাহলে হবে মা। তাই তো আমি আপনাকে খাবারটা দেইনি, আপনার জন্য আলাদা করে রান্না করেছি।